আমরা সবাই ওই নবীজির দিওয়ানা, যাব আমরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা, নিয়ে যাব সোনার মদিনা। মুখেতে দরুদ আর সালামের নজরানা, নিয়ে যাব সোনার মদিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت تبدي ভালোবাসা দিয়ে اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. सिजदात पोरिया नबी आपका
যারে যার সিজদাতে পড়িয়া নবী কেঁদে কেঁদে যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ এই উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা পরে একটু ভালোবাসা দিয়ে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিল তুমি হে প্রিয় নবী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের মন করলা যায় ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়ে নাই বালাগল ওলাবি কামালিহি কশবাত তুজাবি জামালিহি হাসানাত জামিয়া কিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ঘুম পেয়েছে আপনাদের? টাইম যে হয়ে গেল 12টার পরে, শুনবেন আপনারা? যদি আপনারা থাকেন তো আমি কিছু বলবো। আজকের মাহফিল মনে হচ্ছে যে মিলাদের মাহফিল, বুঝলেন তো? কেন আজকে প্রথম মাহফিল, আমার লাইফের প্রথম, এটা ইতিহাস থাকবে যে আজকের মাহফিল করলাম না মিলাদ করলাম। তো আপনারা যদি না উঠাউঠি না করেন একটু শুনেন, থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আপনারা কে কে এখানে মুর্দা আছেন একটু হাত উঠান তো। আরে বাবা, সব মুর্দা আপনারা? হ্যাঁ, হরিরামপুর গেছিলাম জলসা করতে, বলছি যে কে কে আপনারা মুর্দা, হাত উঠান তো। তো কিছু লোক বলছে ইনশাআল্লাহ হুজুর আমরা হচ্ছে মুর্দা। তো আপনারা কি মুর্দা? হ্যাঁ, মুর্দা না তো নাকি জিন্দা তো? আচ্ছা, একটু ঘুম করে গেছে মনে হয়, একটু জিকির করি, করবেন তো ইনশাআল্লাহ? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের আওয়াজ তো বেশি হবে, ফাটে যাবে সবকিছু, একদম এমন আওয়াজ হবে মাহফিল গিম গিম করবে, তাই না হুজুর? এদের কাজও হবে, শোনাবো ইনশাআল্লাহ, থাকলে শোনাবো, কোনো ব্যাপার না। তো ব্যাপারটা শুনেন, অনেকজন আমার বাবা ভাইরা আছে, আপনারা রাগ করবেন না। দেখবেন যে বউর কথা উঠবে, বউর কথাই বসবে, বউ যদি বলে মাকে ভাগাও ভাগিয়ে দিবে, আছে কিনা এরকম? অনেকজন আছে। এরকম একটা ঘটনা শোনাই আপনাদের, যে একটা বাড়িতে ওর স্বামীটা কোনো কাজ করতে পারছে না কোনো অসুবিধার কারণে, খুব অভাবের সংসার, খুব কষ্ট চলছে। ওর বিবি ডাক দিয়ে বলছে, স্বামী কোনো কাজ তো করতে পারছেন না, তো চুরি করলে তো হয়, বুঝছেন? আচ্ছা, রাগের মাথায় মা বোনা বলে দিয়েছে যে কোনো কাজ তো করতে পারো না, কমসে কম চুরি করলে তো হয়। এ বলছে, যা, আজকে বউ যখন বলছে আজকে চুরিয়ে করব, কি করব? চুরি করব। নুরতাস কালীতলা 1500 টাকা, নার তাকবীর, নার রিসালাত, নুরতাস সাহেব 1500 টাকার দাতা, আল্লাহ কবুল মঞ্জুর করুক। এইবার কি করেছে, ও যাবে চুরি করতে, কি করলো? পরানে কোনো কাপড় নাই, আপনার গেঞ্জিও নাই, শুধুমাত্র একটা লুঙ্গি পরে গেছে চুরি করতে। কি করতে? চুরি করার জন্য গেছে লুঙ্গি পরে। তো আগে দেখবেন যে আজ থেকে 30 থেকে 40 বছর আগে কাপড়ের মশারি ছিল। কিসের মশারি? এখনো হয়তো আছে, যে আপনি ভিতরে যদি থাকেন কিনা তো ভিতর থেকে সব দেখতে পাবেন, কিন্তু বাইরেকার মানুষেরা দেখতে পাবেন। এরকম মশারি ছিল, কাপড়ের মশারি। আনোয়ার সাহেব কোথায়? হ্যাঁ, আনোয়ার সাহেব পেরাতন কেশার, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ।
বাপ্পি সাহেব দুজনেই আসেন, আপনি তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো কি বলছিলাম? আচ্ছা আগে নেই নি। সুবহানাল্লাহ, কি মাশাআল্লাহ চেহারা, নূরের মতো ঝলঝল করছে। সুবহানাল্লাহ। পৃথিবীকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলো, পয়দা করলো, এই পৃথিবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে গাছপালা, নদী নালা, বিভিন্ন কিছু দিয়ে পৃথিবীটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীটাকে খুব ভালোভাবে সাজিয়ে দিল। আস্তে আস্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে পাঠালো। কাকে পাঠালো বলেন তো? মানুষদেরকে পাঠালো। কে যাও ভাই নবীর দেশে, এই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই পাগলের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই পাগলের কি বা করার আছে। টাকা পয়সা নাই আমার, সব জগছে মদিনা যাবার, মনের দোয়া কবুল করো, এই পাগলের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। আমরা নবী চাই কি চাই না? নবীর উম্মত আমরা। আজ সমাজে আমার যুবকেরা একটু শুধু মন দিয়ে শোনো, জিন্দেগি পাল্টে যেতে পারে। এটাই হতে পারে আজকের লাশ মাহফিল। আচ্ছা, কোনো গ্যারান্টি আছে? এখানে বসে আছি, হঠাৎ গেলাম, কালকে শুনতে পাবেন যিনি বিদায় হবে কিনা, মরণের কোনো খবর নাই। কিছু কথা আপনাদের বলে আমি শেষ করে দেব, আপনাদের বেশি কষ্ট দিব না, দুঃখ দিব না। আজকে সমাজের এমন একটা খারাপ পরিস্থিতি চলে এসেছে, এমন একটা অবস্থায় সমাজ হয়ে গেছে, বান্ধবী ঈমানটাকে বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে, বড় দায় হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আজকের অবস্থা এমন অবস্থা, মা বোনদের দিকে যদি তাকায় যায়, আজকে টিকটক বানাই, মা বোনরা আজকে রিলস তৈরি করে, মা বোনরা আজকে ভিডিও তৈরি করে, মা বোনরা আজকে আপনার কাপড় খুলে দিয়ে ছোট ছোট লেবাস পরে পরে টিকটক তৈরি করে। আচ্ছা বলুন, এরকম মেয়ে আপনাদের এলাকায় আছে কিনা? মানে আপনাদের এলাকা খুব সুন্দর, কিন্তু আমাদের ওইদিকে আছে। হতে পারে আপনাদের মা বোনরা হয়তো খুবই ভালো, কিন্তু আমার ওদিকে বাবারে এত অসুবিধা। এই যে ঈদ গেল, বৃষ্টির জন্য অনেক কিছু করতে পারেনি, কিন্তু বৃষ্টিদের পরের দিন সব মিটিয়ে নিয়েছে সব। কেউ বাবার মেয়েকে দেখছে, দিচ্ছে একদম গাড়ির হরেন, হ্যাঁ, কোনো কিছু নাই। ওকে জিজ্ঞাসা করে তুমি গাড়ি চালাচ্ছ কেন এত স্পিডে? বলে কোনো কিছু নাই, ওই যে সামনে পাশে মেয়েটা, ওই মেয়েকে দেখার পরে মেরে দিল হরেন, আর ডাইরেক্ট চলে গেল জাহান্নাম। আছে কিনা? আছে আছে। মানলো হরেন, ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট, একদম বাপের কোল মায়ের কোল খালি। এরকম সন্তান আছে কিনা? এই জন্য বলি মা বোনেরা, আপনারা যদি ঠিক হয়ে যান, আমার মা বোনেরা যদি একবার ঠিক হয়ে যায়, ওগো মা তুমি তো এমন জাতি, তুমি তো এমন মা, তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেবে, তোমার পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নেবে, তোমার পেট থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জন্ম নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার সমাজের পরিস্থিতি, আমার মা বোনেরা আপনাদের দিকে ধ্যান দিই,
ও বন্ধু শোনো, ও আমার আম্মা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনাদের সম্মান প্রথমে দেওয়া হতো না, মেয়েদের কি জুলুম কত কথা করা হচ্ছিল, মেয়েদের এত অত্যাচার, মেয়েদের উপরে এত জুলুম, মেয়েদের উপরে এত অত্যাচার করা হতো। ও মা, তোমরা ইতিহাস পড়ে দেখো, ঘরে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, কথার কসম ওই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলা হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী, দরদি নবী, মায়ার নবী আসার পরে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আর আজকের অবস্থা, হাই হিল জুতা দেখেছেন আপনারা? হাই হিল বুঝেন? বুঝেন হাই হিল? এই এতটা উচ্চা নাকি বলেন? আরে বাপ রে, হাই হিল জুতা, এদিকে কাপড়ে ঠিক নাই, আপনার শর্ট শর্ট যে প্যান্ট গুলো, কাপড় গুলো পরে নিয়ে এখানে ফাটা এখানে ফুটা আছে না, এরকম কাপড় দিয়ে একটা চোখে চশমা দিয়ে ও বেড়াচ্ছে হাই রোডে। কোথায়? হাই রোডে। এই হাই রোডে বেড়াচ্ছে। আবার কোনো যদি ছেলে বা কেউ ওকে দেখছে, আপনার ওই ছোট ছোট পোশাক পরে নিয়ে, আপনার ওই লিপস্টিক এক কুইন্টাল ঠোঁটে লাগিয়ে নিয়ে, আপনার চশমা দিয়ে মানে যে রাস্তায় হাঁটছে, ওই মানে রাস্তাটা হচ্ছে হাই রোড। কোন রোড? হাই রোড। জুতাও পরেছে কোন জুতা? হাই হিল জুতা। আর কেউ সামনে দিয়ে এসছে বলছে হাই। আছে কি? আছে কি বলেন? এরকম সমাজে আছে কিনা বলেন তো? অনেক জন আছে। একটা ঘটনা আপনাদের শোনাই, খেয়াল চলে আসলো। এক বাড়িতে ছেলে অনেকদিন ধরে বাইরে পড়াশোনা করত, বিদেশে ছিল, বাইরে পড়াশোনা করত, হঠাৎ বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে কি করেছে আপনার ছেলে, কিন্তু রোজ ফোনে কথা বলছে। কি বলছে বলেন কি? কথা বলছে। এ তো শুরু করে দিয়েছে, হ্যালো, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ। এর বাবা কিন্তু আপনার ওই যে দরজা আছে না, ওই দরজা দিয়ে শুনছে। আমার ছেলে ইংরেজি বলছে, আমার ছেলে ইংলিশ বলছে। এর বাপ তো একদম লাফায় উঠেছে, সুবহানাল্লাহ, আমার ছেলে ইংলিশ বলতে শিখে গেছে, ভালোই পড়াশোনা হচ্ছে। ডাকতে বলছে, এ রহিমের মা দাঁড়াও, শোনো। বলে কি হলো? বলে দাঁড়াও, আমাদের যে গাভীটা আছে, গরুটা আছে, এর দুধ কে কে পান করে? বলে স্বামী আপনি পান করেন, আমি পান করি, কিছুটা আমার ছেলে পান করে, আর বাকিটা বিক্রি করে দিই। বলে আজ থেকে তুই দুধ খাবি না। আরে মহা মুশকিল। বলতে আমিও খাবো না, আর বাজারও বিক্রি করবো না। বলে কেন? বলে তুই জানিস না আমার ছেলে ফোনে কথা বলছে ইংরেজি। বলে কি বলছে? আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ। এইটা আমাদের পরিস্থিতি, এই যে আমাদের সমাজের হাল। হয়েছে কিনা যুবক বলো তো? হয়েছে। এই জন্য যুবক তোমাদেরকে একটু ঠিক করতে হবে কিনা বলুন। দরদি নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন বসে হয়েছেন। আচ্ছা, আপনাদের ভালো লাগছে? আচ্ছা, চলবে। মায়ার নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, সবাইকে নিয়ে বসেছেন। যেভাবে আজকে আমি আপনাদের আলোচনা শোনাচ্ছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সাথে কোনো নবীর তুলনা হয় না, যার সাথে কারো তুলনা হয় না, আমার বিশ্ব নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি, সমস্ত মানুষদেরকে নিয়ে আলোচনায় বসলেন। আমার নবী আলোচনা শোনাচ্ছেন। আমার নবী আলোচনা বলতে বলতে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা শুনে নাও। আমার আল্লাহ বলেছেন, কেউ যদি দিল দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ঘটনাটা, এই আলোচনা যেমনি করতে লাগলেন, সমস্ত সাহাবারা
খুশিতে মারমার হয়ে গেল। আরে জীবনে কতই পাপ করেছি, জীবনে কতই জুলুম করেছি, জীবনে কতই খারাপ কাজ করেছি, আর যদি কলমা পড়ার কারণে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমাদের অনেক ফায়দা হয়ে গেল। আমরা আর গুনাহগার থাকবো না, আমরা আর জাহান্নামী হব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষের খুশি, কিন্তু বীজখানে একটা কান্নার আওয়াজ আসতেছে। বীজ ময়দানে কে যেন কান্দে, কে যেন কান্না করে, কে যেন জমিনের মধ্যে হাত দিয়ে কান্না করে, আর ডাক দিয়ে বলে, জমিনের মালিক আল্লাহ, ও আল্লাহ, আমার নবী বলেছে আল্লাহ কলমা যারা পড়বে তাদের জীবনের গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিবেন। ও আল্লাহ, আমি যে এত বড় গুনাহগার, আমি যে এত বড় পাপী, আল্লাহ আপনি কি আমার গুনাহগুলো মাফ করবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিন কেন মজে না রে, আমার প্রাণ কেন মজে না রে, আল্লাহর জিকিরে। জোরে বলুন, আমার প্রাণ কেন মজে না রে, আল্লাহর জিকিরে। সদাতারে ভুলে থাকি সে তো ভুলে না মরে, আল্লাহর জিকিরে। এইবার যেমনি কান্না শুরু করে দিয়েছে, এইবার যেমনি জমিনের মাটি নারী আর কান্না করে। আমার নবী বলে, কে গো, কে কান্না করে? এত একটা ভালো খবর তোমাদের শোনালাম, কে আছো তোমরা কান্না করো? কেন কান্না করো বলো? কি হয়েছে বলো? তোমাদের মনের ব্যথা কি, তোমাদের দুঃখ কি বলো? কে কান্না করে? সমস্ত সাহাবায়ে কেরামরা পিছন দিকে তাকায়া দেখল, আর সে কেউ নাই। দাইয়াতুল কলবি যেন কান্না করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দাইয়াতুল কলবি কান্না করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, কেন কান্না করো? এত খুশির খবর তোমায় শোনালাম, এত ভালো একটা সংবাদ তোমাদের দিলাম, কেন কান্না করো? কেন তোমার মনে দুঃখ, তোমার মনে কষ্ট, কেন তুমি বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে গুনাহ করেছি, আমি যে পাপ করেছি, আমার পাপের খবর যদি আপনি জানেন, আপনিও আমার প্রতি ঘৃণা করবেন, আপনিও আমাকে ভালোবাসবেন না নবী। আপনার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আপনার নূরানি চেহারা দেখে আমার মন ভরে যায়। নবী গো, আজকে যদি আমাদের গুনার খবর আপনাকে বলে দিই, আজকে যদি গুনার কথা আপনাকে জানিয়ে দিই, নবী গো, আমার মন বলে আপনিও আমাকে ঘৃণা করবেন। আচ্ছা যুবক, একটু শুধু ধ্যান দাও, কত বড় গুনাহ। আচ্ছা আমরা কি এত বড় গুনাহ করেছি নাকি? একটু ধ্যান দিয়ে শোনো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমাদের মন ভরে যায়, তোমার নয়ন ভরে আমি দেখিব। যদি নবীকে দেখতে পারতাম, কোরআন ভরে দেখতেন। কে কে ইয়া রাসূলুল্লাহ? হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলুন তো, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আরে নবীর ভালোবাসাই আছে আল্লাহর ভালোবাসা। জোরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, কিন্তু আমার মনে বড় বহুদিনের আশা। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। তোমায় দিল খুলে আমি
দেখব তোমায় নয়ন ভরে আমি দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব। এইবার সাহাবী যেমনি বলেছেন দরদি নবী আমার বলে সাহাবী বলো কি এমন গুনাহ করেছো যে গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না? কি এমন পাপ করেছো, কি এমন অন্যায় করেছো বলো যে গুনাহ আমার আল্লাহ মাফ করবে না? বলছি ইয়া রাসূলুল্লাহ শুনবেন? তাকে শুনেন। আমি আমার স্ত্রীকে রেখে কিছু বছরের জন্য আমি বিদেশে চলে যাব। আমাদের সমাজের একটা নিয়ম ছিল, মা আপনাদের জন্য ওয়াজটা আপনারা মন দিয়ে শুনুন। আজকে যে লিপস্টিক লাগাচ্ছেন, আজকে যে মেকআপ করছেন, আজকে যে পর্দা করছেন না, আজকে আপনারই জন্য ওয়াজটা আপনারা মন দিয়ে শুনুন। যদি বুঝতে পারেন জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। বাবাজি ভাইজানেরা, দায়াতুল কলবে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার স্ত্রীকে রেখে 6 বছর বা কিছু দিনের জন্য বাইরে চলে যাব। এমন তো অবস্থায় আমি পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে যখন আমি বাইরে চলে যাব, বিদায় নিয়ে যখন আমি বিদেশে রওনা নিব, এমন সময় আমি জানতে পারলাম আমার স্ত্রী 6 মাসের ডেলিভারি। 6 মাসের আমি কিছুদিন পরেই আমার স্ত্রী প্রসব করবে, আমার একটা সন্তান হবে। নবী গো এর মধ্যে তো আমি বাইরে চলে যাব। আমার স্ত্রীকে বললাম বিবি গো যদি কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান নিয়ে সন্তান জন্ম নেয়, ও বিবি গলা চিপে মেরে ফেলবি। আর যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে আদর করে রেখে দিবি। ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থায় আমি চলে গেলাম বাইরে। আমার সন্তান হয়েছে, আমি খবরটাও পেয়েছি। আমার আর বাইরে ভালো লাগে না, তবে খবর পাইনি যে ছেলে হয়েছে না মেয়ে। ইয়া রাসূলুল্লাহ এমন তো অবস্থায় 6 বছর কেটে যায়, 7 বছর কেটে যায়। আমি 7 বছর পরে আমার বাড়িতে আবার ফিরে আসলাম, আবার বিদেশ থেকে ফিরে আসলাম। আমার বড় ইচ্ছা আমার সন্তানকে একবার দেখবো, আমার সন্তানের মুখখানা একবার দেখবো। ইয়া রাসূলুল্লাহ আমি আবার বিদেশ থেকে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরার পরে দেখি আমার বাড়িতে যেন একজন কন্যা, একটা ফুটফুটে শিশু যেন আমার বাড়িতে হাঁটাফেরা করছে, চলাফেরা করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ যখন আমি বাড়ির দরজার মধ্যে আওয়াজ দিলাম, দরজার মধ্যে যেমনি আওয়াজ দিয়েছি, আমার ওই বাচ্চাটা আমার কোলে চলে আসলো। আমার স্ত্রীকে বললাম বিবি রে এই সন্তানটা কার, এই বাচ্চাটা কার? বিবি বলো। বিবি বলছে স্বামী গো এটা হলো আপনার। আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা পারবেন না কেউ? হ্যাঁ কেন বকিল হয়ে গেছে নাকি? 1000 পারবেন না? একটা ঘটনা শোনাই, খুব তো দিলেন, ইনশাল্লাহ 1000 টাকা দেন, ইনশাল্লাহ বলবো। আপনারা মা পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? সব দিয়ে দিয়েছেন। আহা একটা ঘটনা তাহলে বলে দিই। 1-এর বদলি দিলে কত হয় বলেন তো? 2 হবে। শুনেন তাহলে ঘটনাটা। একটা আপনার লোক ছিল যিনারা ওই ভাঙড়ি বিক্রি করে, বুঝেন আপনারা ভাঙড়ি জিনিস? হ্যাঁ ভাঙড়ি কাওয়ারি যারা বিক্রি করে, এরকম একটা বিক্রি কন্যাওয়ালা ব্যক্তি, একজন মানুষ, গরিব মানুষ, ও করেছে কি, ইমাম সাহেব মসজিদে বয়ান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, মসজিদের কিছু কাম বাকি আছে, কাজ বাকি আছে, কে পারবা 1000 টাকা কিছু করে টাকা তোমরা বাড়ি থেকে নিয়ে আসো, 1 লাখের টাকার মতো বেশি টাকার দরকার আছে মসজিদের কামের জন্য, কে আছো তোমরা আসো,
তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসো। মসজিদে ইমাম সাহেব এলান করলো যে মসজিদের কাজের জন্য কিছু টাকা প্রয়োজন, তোমরা কি করো, টাকা পয়সা নিয়ে আসো। যেমনি ইমাম সাহেব এলান করে দিয়েছে, কেউ তো আসলো না গ্রামের। এই কাওয়ারিওয়ালা, এই গরিব ব্যক্তিটা 1 লক্ষ টাকা খুবই কষ্ট করে, খুবই মেহনত করে আপনার জমা করেছিলেন। কি করেছিলেন? এক জায়গায় জমা করেছিলেন, বাড়ি দিবে বলে জমা করেছিলেন এক জায়গায়। এবার ও মনে করলো যে এই 1 লাখ টাকায় তো বাড়ির কিছুই হবে না। হবে কি? কিছু হবে না। তো এটা টাকা যদি মসজিদে দিই তাহলে কাজ দিবে, মসজিদে দিলে কাজে দিবে। এইবার করলো কি, বিবির কাছ থেকে পারমিশন নিল। তো বিবি বলছে, হ্যাঁ স্বামী দেন, এই টাকাটা আমাদের কোনো কাজ দিবে না, আপনি করেন কি, এটা যখন মসজিদে দিয়ে দেন কিছু সবাবান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকমও তো মানুষ আছে, এই ছিঁড়া পোড়া কাপড় পিনে, গান্দা কাপড় পিনে চলে এসেছে মসজিদে। মসজিদে এসে বলছে, কে আছেন? মৌলভী সাহেব তো বললো কিছু টাকা আনার জন্য, আমি নিয়ে এসছি, আমি কিছু টাকা দিব। সাবির আলী 1051, রহমান 786, রোকসানা পারভিন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটু নারা লাগান তো, নারে তাকবীর। হাতিন্দা গ্রামবাসী, হাতিন্দা জলসা কমিটি, সুবহানাল্লাহ। তো কি বলছিলাম যে ওই লোকটা দোয়া করবেন ইনশাআল্লাহ। ওই লোকটা কি করেছে, ওই গেন্দা কাপড় পরে, খারাপ ময়লা কাপড় পরে মসজিদে যেমনি এসেছে, তো লোক মনে করেছে এই ফেতরা টাকা বা কিছু টাকা নেওয়ার জন্য এসেছে। আসলে কি করেছে, টাকা দেওয়ার জন্য এসেছে, লোক মনে করেছে নিবার জন্য। ওখানকার মানুষদেরকে বলছে যে মৌলভী সাহেবকে একটু ডাকেন, আমি তার সাথে কথা বলবো। তোমার সাথে দেখা করবে? মৌলভী সাহেব আমাদের আসবে না, তুমি চলে যাও। বলছে না, আমি 1 লক্ষ টাকা দিবার জন্য এসেছি। জোরে বলুন। যেমনি বলেছে 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা, এইভাবে মাথা ঘুরে গেছে। 1 লাখ টাকা দিব তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলছে, হুজুর তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার? বলে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তি তৈয়ার। বলে কে? বলছে একজন গরিব মানুষ, যিনি লোহা টিন বিক্রি করে কিছু টাকা জমাই করে দিবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা যেমনি আপনার নিয়ত করলো, ইমাম সাহেবকে বললো। তো ইমাম সাহেব বলছে দাঁড়ান, আপনি এখানে আসেন। ইমাম সাহেব করলো কি, সেক্রেটারিকে ডাক দিল, আরো কমিটিকে ডাক দিল, গ্রামের প্রধানকে ডাক দিল, মেম্বারকে ডাক দিল, সবাইকে ডাক দিয়ে বলছে, গ্রামবাসীরা শুনো, এই মাত্র একটা গরিব ব্যক্তি সামান্য লোহা টিন বিক্রি করে 1 লক্ষ টাকা নিজের ঘর নির্মাণের জন্য জমা করেছে। সেই টাকাটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য আপনার দান করে দিচ্ছে। তোমরা কি এর থেকে বেশি গরিব? নারে তাকবীর। কাদের জন্য দিচ্ছেন? সুবহানাল্লাহ, সবার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ দানটা কবুল করুক। আচ্ছা, বেশি চাপ দিচ্ছি না। সুবহানাল্লাহ। এইবার কি হয়েছে, ইমাম সাহেব বলছে, তো আপনারা কি কেউ নাই টাকা দিবার মতো? এই গরিবটা দিবে। যেমনি ইমাম বললো, তো প্রধান সাহেব বলছে যে ঠিক আছে, আমি 10 লক্ষ টাকা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো যারা আছে ওরা বলছে আমি 5 লক্ষ টাকা দিব, কেউ বলছে আমি 10,000 টাকা দিব। এরকম করে অনেক টাকা উঠে গেল। টাকা কি হলো? উঠে গেল। এবার ইমাম সাহেব ওই গরিব ব্যক্তিটাকে বলছে যে দেখো ভাই, তোমাকে টাকা দিতে হবে না, এই 1 লাখ টাকা তুমি নিয়ে চলে যাও। বলছে হুজুর, আমি আবার কি ভুল করলাম, আমি আবার কি অপরাধ করলাম যে আমার টাকাটা, আমার দানটা আপনি গ্রহণ করবেন না? আমি দান করেছি, আপনি গ্রহণ করবেন। ঠিক বাবা। এইবার ইমাম কি করলেন, 1 লাখ টাকা নিয়ে নিলেন। 1 লাখ টাকা নিবার পরে 10 লাখ টাকা ফেরত দিচ্ছেন। ক লাখ টাকা? তুমি আমাদের 1 লাখ টাকা দিলা, এর বদলে আমি তোমাকে 10 লাখ টাকা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 টাকা বাবার নামে, মায়ের নামে দিবেন না? মা আছে তো মায়ের হায়াত বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এইবার করলো কি, যে আপনার 10 লাখ টাকা যখন ফেরত দিচ্ছে, বলছে হুজুর এটা কেন? বলছে তুমি কি জানো না যে ব্যক্তি 1 টাকা দান করে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 1 টাকা দিবে তারা কত
টাকা পাবে, 10 টাকা পাবে। ওই জন্য বলি মা বোন যাহা পারবে না, আমি মানে শেষ করে দিই নাকি কিছুক্ষণের মধ্যে আমাদের ভালো লাগছে না, যেহেতু লোকজন নাই, কথা বলার যে একটা এমএস ওটা হারিয়ে ফেলছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওই আলোচনা শেষ করি নাকি, শুনবেন তো ইনশাআল্লাহ। এইবার দাইয়াতুল কলবি ডাক দিয়ে বলে, বিবি তুমি সন্তানটাকে বাঁচিয়ে রাখলা কেন বলো, তুমি সন্তানটাকে কেন মারোনি? সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ এনার মনের আশা মনের তামান্না পূরণ করে দাও। এইবার যেমনি বলেছে, বিবি বলছে, স্বামী গো এত মায়া লেগে গেছে, আমি মা হয়ে আমার সন্তানকে মারতে পারিনি। আসলে মায়েদের মন নরম হয়ে যায়, মায়েদের মন খুব নরম হয়, এই জন্য মা খুবই নরম হয়, নরম জাতিরা হলো আমার মায়েরা। এইবার বাবারে যেমনি আপনার এবার যেমনি বলেছে, এবার স্বামী মনে করছে না না এখন কিছু বললে হবে না, পরবর্তী বলতে হবে। এইবার করেছে কি বাবা, সুবহানাল্লাহ। আরেকজন নিয়ে আসছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। নার তাকবীর, কত 1000, সুবহানাল্লাহ। নার তাকবীর, নার রিসালাত, 1000 টাকার দেতি। যোগ্য বাপের যোগ্য বেটি, বলেন না জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটি, সুবহানাল্লাহ। আর কেউ নাই, আসেন আপনারা দিয়ে যান, আমি এখান থেকে শেষ করবো, আপনাদের আর কষ্ট দিব না, সুবহানাল্লাহ। এইবার স্বামী মনে করছেন, দায়াতুল কলবি মনে করছেন না এখন কিছু বলবো না। বেটিটাকে আদর করলেন, মায়া করলেন, মায়া করার পরে রাতের বেলা নিয়ত করছেন, না 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 আমার বেটিকে বাঁচায় রাখবো না, আমার বেটিকে জীবিত রাখবো না। কেন? আমার বেটিকে আমি বড় করব, আর আমার মেয়ে অন্যর বাড়িতে আপনার থালি বাজবে, আপনার অন্যর বাড়িতে যে কাজ করবে, না 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 এটা আমি হতে দিব না, আমার মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো না। দাইয়াতুল কলবি এই নিয়তটা আপনার করে নিল রাতের বেলা। সকাল বেলা বিবিকে ডাক দিয়ে বলে, ওগো আমার বিবি কাজ করো, আমার মেয়েটাকে একটু গোসল করে দাও, আমার মেয়েটাকে একটু সাজিয়ে দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে যাব, একটু কুটুম বাড়িতে নিয়ে যাব, আমার মেয়েটাকে একটু সাজিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিলার মা ডাক দিয়ে বলে, জামিলা মনে হয় তোর বাবা ভালো হয়ে গেছে, মনে হয় তোর বাবা আর তোকে মারবে না, কিন্তু জামিলা আমি মায়ের কলিজা যেন যন্ত্রণা করছে, আমি মায়ের কলিজা যেন জ্বালা করছে। সন্তানের কোনো কিছু বিপদ হলে মা জানে কিনা, অবশ্যই মায়ের কাছে খবর চলে আসে। এইবার বাবা সুবহানাল্লাহ, নারে তাকবীর, 5000 বাবা মায়ের নামে, নারে তাকবীর, নারে রিসালাত, 5000 টাকার দাতা, বলুন না জিন্দাবাদ। 5000 টাকার দাতা, 5000 টাকার দেনে ওয়ালা, সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত কেউ 1000, কেউ 2000, কেউ 500, কেউ 100, আল্লাহ কেউ 5000, রব্বুল আলামিন। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দান করেছে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের ডোকরা বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বারাকাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বাবাজি শেষ করে দিচ্ছি আল্লাহ। এইবার যেন দাইয়াতুল কলবি স্ত্রীকে বলছে, ওগো আমার বিবি তুমি করো কি, জামিলাকে ভালোভাবে গোসল করে দাও, জামিলা ভালোভাবে তুমি জামিলাকে গোসল করে দাও। জামিলাকে যেমনি গোসল করাচ্ছে, জামিলা মায়ের নজরের দিকে তাকায়, মা যেন কান্না করেছে, মায়ের চোখ থেকে যেন পানি আসতেছে, মা যেন আপনার কান্না করছে, মায়ের চোখে যেন পানি। সুবহানাল্লাহ বিহামদিহি। এইবার যেন জামিলা মায়ের তাক দিকে তাকায়া বলছে, মা গো তুমি না বলেছিলে আমার বাবা ভালো না, তুমি না বলেছিলে আমার বাবা আমাকে বাঁচিয়ে রাখবে না, ও মা দেখো না
আমার বাবা আমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবে। মা তুমি কান্না করো না, মা তুমি দুঃখ পেও না, মা গো আমি খুব শিগগিরই ফিরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুক্তার সাহেব 2000 আরো 500, 2000 দিলে হবে? দিয়েছে, আপনি আরো 500 করে দেন, হয়ে যাবে। ঠিক, সুবহানাল্লাহ। 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। খুবই মুহাব্বতের মানুষ, আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ দোয়া হবে, মন ভরে দোয়া হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবার কি হলো, জামিলা মাকে বলছে, মা গো তুমি কান্না করো না, ব্যথা পেও না, আম্মা আমি খুব শিগগিরই ফিরে আসবো গো, মা তুমি কান্না করো না। মা বলছে, বেটি রে আমি জানি না আমার কলিজা কেন জ্বলতেছে, আমি জানি না আমার মন যেন আজকে ভালো লাগছে না। বেটি রে যতক্ষণ পর্যন্ত তুই ফিরে না আসবি আমি মা বাড়িতে প্রবেশ করব না। এইবার যেন জামিলাকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হলো। এইবার যেন দাইয়াতুল কলবি নিজের বেটিকে নিয়ে আপনার চলতে লাগলো। যেতে 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 হাতে একটা আপনার অস্ত্র নিয়ে গেছে, আপনার দা কোদাল একটা এরকম জিনিস নিয়ে গেছে। এবার মা বেটি বলছে, আব্বা গো আপনি যাবেন আমাকে নিয়ে? জালসা সম্পাদক আব্দুল সামাদ কোথায় আছে? আব্দুল সামাদ সাহেব বাইরে, ওনাকে নিয়ে আসেন কেউ। আচ্ছা নিয়ে আসেন। আব্দুল সামাদ সাহেব একটু দেখা করেন। জালসার সম্পাদক আব্দুল সামাদ, আপনি একটু দেখা করেন। সুবহানাল্লাহ। এইবার যেন বেটি জিজ্ঞাসা করে, আব্বা গো আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আব্বা আপনার হাতের মধ্যে এই কোদালটা কেন? আপনার হাতের মধ্যে কোদালটা কেন? বলছে, বেটি রে একটু কাজ আছে, তুমি আমার সাথে চলো। এইবার বাবাজি ভাইজানেরা একটা মরুভূমির মতো জায়গায় যেন হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েকে দেখছি। আমার মেয়েকে বললাম, বেটি রে তুমি একটু কাজ করো, কি তুমি একটু খেলাধুলা করো। সুবহানাল্লাহ। দেখতে কত চেহারা ঝলমল করছে, একদম ইয়ং মানুষ। ইয়ং, ইনাদেরই দরকার মসজিদে, ইনাদেরই কাজ দিবে। একটু আসেন, কোথায় আছেন? ভাই আছেন জি, একটু আগে দিকে আসেন। আচ্ছা কত দিবেন মসজিদের জন্য? কত দিবেন একটু বলেন, দোয়া হবে সবার জন্য, সবাই জানবে, খুশি হবে। 1000 হবে না, আপনি তো সম্পাদক মানুষ, ডবল করো নাকি? ডবল। নারে তাকবীর। 2000 টাকার দাতা, একদম নগদ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা বুঝি ভুল হয়ে গেছে, কম হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ, কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। যোগ্য ভাবে যোগ্য সন্তান, আল্লাহ ইনাকে আরো মসজিদের কাজ করার জন্য তৌফিক দান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000। নারে তাকবীর, নারে রিসালাত। মুমিন আলী সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ কবুল ও মঞ্জুর করে। যাই হোক, যা বলছিলাম শেষ করে দিই তাড়াতাড়ি, আপনাদের আর কষ্ট দিব না। এই ওয়াকেটা বলি আমি বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এইবার জানো দাইয়াতুল কলবি বলে, বেটি রে তুমি একটু খেলাধুলা করো, আমার কিছু কাজ আছে আমি কাজটা করে নেই। এইবার বাবা রে, এ আমার মা জানেরা একটু শুনে রাখেন। দাইয়াতুল কলবি গর্ত খুঁড়তেছে, আপনার গর্ত খনন করতেছে। এমন সময় বেটি জালসা সেক্রেটারি কোষাধ্যক্ষ কে? এটা সামাদ। কোথায় সাদ্দাম সাহেব? ওখানে বসে আছে, উনি টাকা গুনছেন নাকি? আচ্ছা একটু আসেন, একটু দেখা করি। সুবহানাল্লাহ, চেহারা তো মাশাআল্লাহ খুবই সুন্দর জি, মাশাআল্লাহ। একটু দাড়ি থাকলে আরো বেশি লাগবে নাকি বলেন? সুবহানাল্লাহ। এখন তো দাড়ি রাখতে চায় না, বলছে কি দাড়ি রাখলে আমার বউ আমাকে বাড়িতে ঢুকতে দিবে না। আছে এরকম? বলেন, আপনি একটু বেশি দিয়ে দেন ওনার থেকে। 2500 করে দেন। 100 বেশি করবেন না ওনার থেকে? আচ্ছা 2100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 2100 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানটাকে কবুল ও মঞ্জুর করুক। আর কেউ আছে? আপনার নামটা বলে দেন তাড়াতাড়ি, তাহলে আলোচনার সময় ডিস্টার্ব হচ্ছে। বলেন, ভুলে যাচ্ছে। হ্যাঁ, কমিটি গুলো কই? নামগুলো দেন।
হ্যাঁ দেখেন একটু আরে দয়ের মাঝে একটাই বাসনা যাব আমরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমরা সোনার মদিনা আমরা সবাই নবীজির দিওয়ানা কেটা চারজন রাজু লিখেছেন না সাজু আচ্ছা মাজেদ রকি সাজু সাহেদ কোথায় এটি সাজু কোথায় সাজু আচ্ছা দিয়েছেন একবার এখানে আসেন আরেকবার দিতে হবে না ডবল ডবল নেবেন না নাকি গুলো কম নিলে হবে হ্যাঁ তাড়াতাড়ি আসেন 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 খুব হাসছে উনি দেখছেন কত মিচকি হাসি হাসি দেখেই পাগল হয়ে যাবে আসেন তাড়াতাড়ি আসেন সুবহানাল্লাহ কে আছে মাজেদ নাকি মাজেদ কোথায় উনি কোথায় এটা কি লিখেছেন শাহেদ শাহেদ কোথায় একটু আসেন দেখা করেন মুসাফা করেন একটু রাজি কোথায় রাজি সুবহানাল্লাহ এখন কিছু দেন এখন যখন মুসাফা করলেন তো কিছু দিতে হবে দিবেন না তাহলে আপনি কি লিখে দিবেন আচ্ছা জবরদস্ত লাগে দেশে আচ্ছা আপনি দিবেন কত সুবহানাল্লাহ এখন একটা দিলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত একটা সিমেন্টের বস্তা আল্লাহ কবুল করুক আর কি বাকি আছে এখানে সাজু কোথায় সাজু দু বস্তা করেছেন আরেক বস্তা করেন একটু এদিকে আসেন শাহেদ এসছে কি দিল নাকি আর কে আছে রকি রকি কোথায় ওরে বাবা লুকিয়ে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর সুবহানাল্লাহ আগে দুই এখন এক তিন বস্তা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ কি সুন্দর চেহারা গো মাশাআল্লাহ নারে তাকবীর চার বস্তা সিমেন্টের দাতা আল্লাহ কবুল করুক সুবহানাল্লাহ আরেকমা ওয়া আলাইকুম সালাম আচ্ছা বাপের নামে মায়ের নামে আচ্ছা মোহাম্মদ আলী সুবহানাল্লাহ কবুল আর কি বাকি আছে এখানে হয়ে গেল সবাই সুবহানাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমরা সোনার মদিনা যাব আমরা সোনার মদিনা আমরা সবাই ওই নবীজির দিওয়ানা যাব আমরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখেতে দরুদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা মুখেতে দরুদার সালামের নজরানা নিয়ে যাব
সোনার মদিনা। সুবহানাল্লাহ বিহামদি, যেটা বলছিলাম শেষ করে দিয়ে এইবার দাইয়াতুল কলবি গর্তকে খোলার পরে সুবহানাল্লাহ নাসিরুল আবেদ, হ্যাঁ সাবেদ, হ্যাঁ কোথায় নাসিরুল সাহেব, কোথায় কোথায় গেছে? ও ওই জায়গায় জালসা হচ্ছে। সুবহানাল্লাহ, তোর কপাল অনেক ভালো, এই জায়গা থেকে সমস্ত মানে যত খারাপ জিনিস আছে সব ভেঙে যাবে। কই উনি কই? হ্যাঁ নাসিরুল কই? নাসিরুল আবেদ কই? আবেদ হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? হারিয়ে গেছে। আচ্ছা ধরে নিয়ে আসেন, এটা বক্তব্যটা শেষ করে দিই, আর আপনাদের ডিস্টার্ব দেবো না, কষ্ট নিয়েন না। আর মাত্র 10 থেকে 15 মিনিট মানে অপেক্ষা করুন, ইনশাআল্লাহ সব শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এইবার জানো হযরতে দাইয়াতুল কালবি কি করলেন? আপনার ওই গর্তকে খুললেন। কি করলেন? গর্ত খুললেন একদম এক বুক বরাবর। কত বুক? এক বুক বরাবর গর্ত খোঁড়ার পরে দাইয়াতুল কালবি বলছেন, আমার মেয়েটা এত সুন্দর, খেলাধুলা করছে, আবার আমি যে ঘেমে যাচ্ছি, তো আমার মেয়েটা কি করছে? কাপড় দিয়ে তুলা দিয়ে আমার মেয়েটা আমার মুখের যে বালুগুলো সেগুলো মুছে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে ডাকতে বলে, বাবা তুমি না আমায় নিয়ে যাবা বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়াতে, আমায় নিয়ে যাবা ঘোরার জন্য, আব্বাজান আপনি এত কষ্ট করছেন কেন? সুবহানাল্লাহ। বাবা বলছেন, মা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, এই কাজটা সম্পন্ন হয়ে গেলে তোমাকে নিয়ে চলে যাব। বন্ধুরে এইবার দাইয়াতুল কালবি যেমনি গর্তটা কমপ্লিট হয়ে গেল, এইবার জামিলাকে ডাক দিয়ে বলে, জামিলা দেখতো রে মা, দেখতো ওই গর্তটা কত সুন্দর হয়েছে মা, একটু তাকায়া দে। সুবহানাল্লাহ। নিজের বেটির সঙ্গে এইভাবে কেমন করে? আল্লাহু আকবার। জামিলা যেমনি বাবা গর্তের মধ্যে তাকাইছে, জামিলা যেমনি ভাবে গর্তের দিকে ধ্যান দিয়েছে, এইবার নিষ্ঠুর পাষাণ বাবা পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে আপনার জামিলাকে গর্তে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। বেটি তাকে দিয়ে বলে, বাবা গো, ও বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে মারিয়েন না বাবা, আমি এমন কোথাও চলে যাব, বাবা গো আপনার পরিচয় আমি দিব না, আব্বা জীবনে আপনাকে আব্বা বলে ডাকবো না, বাবা আপনি দোহাই আপনার হাতে ধরে পায়ে ধরে, বাবা গো আপনি আমাকে ছেড়ে দিয়েন। এইবার বাবারে দাইয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ তারপরও আমার মায়া লাগে না, আমার বেটি এত সুন্দর, এত দেখতে ভালো, তারপরও আমার মায়া লাগলো না। আমি করলাম কি, একটা বিশাল পাথর নিয়ে আমার বেটি জামিলার মাথার মধ্যে বাড়ি দিয়েছি। যেমনি ভাবে পাথরটা দিয়েছি, আমার বেটির মগজ খোলা আমার মুখের মধ্যে ছিটকে এসে পড়েছে, রক্তগুলো আমার গায়ে পড়েছে, আমার কানে শুধু একটাই আওয়াজ, বাবা আমায় মারিও না, মারিও না, বাবা গো আমি চলে যাব। এরপরও আমার দয়া লাগেনি, আমার মায়া হয় নাই। আমি করলাম কি, বালু দিয়া পাথর দিয়া আমার মেয়েটাকে আমি দাফন করে দিলাম। হুজুর যেই দিন ধরে আমার মেয়েকে মেনেছি, আজ পর্যন্ত ওই আমার বেটিরই আওয়াজটা আমার কানে যেন ভাসে। নবী গো এত বড় পাপী আমি, এত বড় অপরাধী আমি, এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে? এই ঘটনা শোনার পরে আমার আপনার নবী কান্না শুরু করে দিয়েছেন। নবীজির চোখ থেকে পানি পড়ছে, মা আল্লাহর নবীর চোখ থেকে যেন পানি পড়ছে। আমার নবী বলে, দাইয়াতুল কালবি রে, এরকম বাবা হয়ে কিভাবে করলি? কেমন ভাবে তোমার নিজের মেয়েকে মারলে? দাইয়াতুল কালবি যা, যখন তুই কলমা পড়ে নিয়েছো, এই ভুল যেন আর না করো, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন মা? এই মেয়েদের, আমার মা আপনাদের সম্মান ছিল না, আপনাদেরকেও মর্যাদা দিত না। লিটন আচ্ছা, সব মেম্বার, মসজিদের সম্পাদক
আসামউদ্দিন কোথায়? ইনি আসামউদ্দিন সাহেব কোথায় গেছেন? আসামউদ্দিন সাহেব একটু আপনি দেখা করুন। মিঠুন, বেলাল, হ্যাঁ, তারপর কি আছে? সাজিমউদ্দিন, লিটন, একরামুল নাকি? একরামুল, বেলাল, মিঠুন, কোথায় কি আছে? তানজারুল, লিটন, সাজিমউদ্দিন, বেলাল, আপনারা আসুন, একটু দেখা করে যান, একটু মোলাকাত করে যান, ইনশাআল্লাহ তারপরে দোয়া করে দেব। আর আপনাদের বিরক্ত করব না, আসেন, একটু দেখা করে যান, শুধু মুসাফা করব, কিছু বিরক্ত করব না, আসেন। সুবহানাল্লাহ। এই জন্য মা আপনাদের অনুরোধ করে বলছি, আজকে হয়তো আমার শেষ বয়ান হতে পারে, আপনার জন্য আজকে শেষ বয়ান হতে পারে কিনা। হঠাৎ হয়তো আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আপনারও আপন কেউ থাকবে না। আজকে যাকে ভালোবাসছেন, যাকে মোহাব্বত করছেন, যাকে প্রেম করছেন, দুনিয়ার যত ভালোবাসা, দুনিয়ার যত প্রীত, দুনিয়ার যত প্রেম, এই প্রেম দুনিয়াতেই থাকবে, আপনার সাথে কেউ যাবে না। যাবে কি বাবা? যাবে? আপনার সাথে কেউ যাবে না, আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি যতই যাকে ভালোবাসেন, মারা যাবার পরে আপনাকে কেউ ভালোবাসবে না। এই জন্য বলি মা গো, এই জন্য বলি বোন আমার, দয়া করে বলি, মায়া করে বলি, অনুরোধ করে বলি, একটু পর্দা করতে শেখো। বেপর্দা হয়ে চলবে না, মেকআপ করবেন না। এই যে নাখুনের মধ্যে নীল পালিশ ব্যবহার, এই নাখুনের মধ্যে নীল পালিশ ব্যবহার করবেন না। ওটের মধ্যে ঠোঁট পালিশ ব্যবহার করিয়েন না, দয়া করে বলে মা। আমার নবী বলছেন, শুনুন, যদি কোনো আমার মা, কোনো আমার বোন যদি 4টা কাজ করতে পারে, আল্লাহর নবী মায়ের নবী দরুদি নবী বলছেন, আমার মায়া বোনটা যদি 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজের বিনিময়ে জান্নাতের দরজা কটা? 8টা দরজা। এই জান্নাতের 8টা দরজার মধ্যে যেই দরজাটা দিয়ে চাইবে আমার মা বোনদেরকে, ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ করতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা মাকে বলবো, মারে দয়া করে বলছি, এই 4টা কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা আল্লাহ কবুল ও মঞ্জুর করো। কোথায়? ইনি বেলাল সাহেব। সুবহানাল্লাহ। ফাঁকবাজ লোক গো, ধোঁকা দিয়ে যাচ্ছেন কেন? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 1500 টাকার দাতা, জোরে বলুন। 500 টাকা দিয়েছি আজ। হ্যাঁ, আপনি বলিয়েন। আর কে? কি নামগুলো কোথায় গেল? মিঠুন নাকি? এত মিঠুন আছে, লিটন আছে, সাজিমউদ্দিন। আপনারা একটু আসুন, একটু দেখা করুন। এই জন্য বলি মা, কি বললাম, 4টা কাজ যদি আপনারা করতে পারেন, খোদার কসম করে বলছি, আপনাদের জন্য জান্নাতটা খুবই সহজ। বলেন করবেন? কয়টা কাজ? 4টা মাত্র কাজ। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এটুকু বলে আপনাদের শেষ করে দিব। এবং লিপস্টিক লাগাবেন না। আচ্ছা, লিপস্টিক যারা লাগায়, যারা নখ পালিশ লাগায়, এনাদের কোরআন পড়া জায়েজ নয়, কোরআন শরীফ স্পষ্ট করা হারাম। রাখুন। যারা এই যে নখ পালিশ না কি বলে এটাকে, না নখ পালিশ, নীল পালিশ, এই পালিশ যারা করবে এরা হচ্ছে নাপাক। এই হালাতে নামাজ হবে না। এই হালাতে শুনেন, এদিকে শুনেন, গল্পটা পরে করবেন। আমি তো জানি মা বোনরা 3 জন থাকলে নাসিরুল 1000 আসছেন উনি। সুবহানাল্লাহ। নাসিরুল সাহেব 1000 টাকা দিয়েছেন, যোগ্যভাবে যোগ্য বেটা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক, আল্লাহ ওনার মনের আশাকে মন কবুল করুক। সুবহানাল্লাহ। কি বলছিলাম, যারা নীল পালিশ ব্যবহার করে এরা কি বলুন? নাপাক হয়ে যাবে। এই হালাতে কোরআন শরীফ পড়া যাবে না, এই হালাতে নামাজ আদায় করা চলবে না। আর এই অবস্থায় যদি মরে যায়, কোথায় যাবে বলেন? জাহান্নাম বলছেন। আল্লাহ দোয়া করেন যেন জান্নাত যায়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সর্বপ্রথম জান্নাত কে যাবে? তো আল্লাহ নবী বলছেন, সর্বপ্রথম জান্নাত যাবে মেয়েরা। কে যাবে? মেয়েরা। আবার বলা হচ্ছে, হুজুর কে যাবে সব থেকে লাস্টে, কে যাবে? তো বলছে হুজুর, আল্লাহ নবী বলছেন সব থেকে লাস্টেও যাবে মেয়েরা। মানে সব দিক দিয়ে ফার্স্ট। সব দিক দিয়ে ফার্স্ট। ওই জন্য বলছি, কটা কাজ করবেন আপনারা? 4টা কাজ করবেন। আপনাদের অনুরোধ করব, নিজের মেয়েকে ভিডিও বানাতে দিবেন না, টিকটক বানাতে দিবেন না। এমন কাপড়, যেই পোশাক শরীয়তে জায়েজ নয়, সেই পোশাকগুলো পরতে দিবেন না। বলছে তো আমার মেয়ে তো আমাকে মেরে দিবে।
আছে বাবা এরকম মেয়ে জালসার সভাপতি সাজিরউদ্দিন বাপ্পি নাকি বাপ্পি মেম্বার কোথায় আপনি একটু দেখা করুন সাজিরউদ্দিন জালসার সভাপতি সাহেব সাজিরউদ্দিন আপনি একটু দেখা করুন বাপ্পি মেম্বার আপনিও আসুন একটু দেখা করুন সুবহানাল্লাহ তো কি বলছিলাম চারটি কাজ এক নাম্বার কাজ হলো নামাজ আদায় করতে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে কারণ নামাজ ছাড়া সুবহানাল্লাহ আরেক মা 50 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুক নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবে না নামাজকে আদায় করতে হবে আর দ্বিতীয় নাম্বারটা কাজ কি বললাম দ্বিতীয় নাম্বার কাজ হলো যে রমজান মাসে 30টা রোজা রাখতে হবে পারবেন ইনশাআল্লাহ মাত্র আপনারা তো রাখতে পারেন রাখেন সুবহানাল্লাহ এবং কি করবেন আনোয়ার প্রাতুন কেশর সাহেব আপনি একটু আসেন একটু দয়া করে আপনি তাড়াতাড়ি করে আসেন আনোয়ার সাহেব আপনি যেখানে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন কি বললাম দ্বিতীয় নম্বরে রোজা রাখবেন 30টা পারবেন ইনশাআল্লাহ আর 3 নাম্বারটা হচ্ছে সবথেকে মুশকিল বলে কি মুশকিল 3 নাম্বারটা হচ্ছে স্বামীর সেবা করা কি করা স্বামীর সেবা করা অনেকজন আছে স্বামীর সেবা করে না আছে কি হ্যাঁ ওরা বলছে আমি বাড়িরই কাজ করব স্বামীর সেবা করব না এরকম আছে এরকম অনেকজন আছে বাড়িরই কাজ করব স্বামীর সেবা করব না আর অনেকজন আমার বাবা ছেলেরা আছে এরা আবার বউর কথা উঠে আর বসে বউর কথাই উঠে আর বউর কথাই বসে এই ঘটনা আমি শেষ করে দিচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে নাকি সুবহানাল্লাহ সুপারি চাবাচ্ছে কি চাবাচ্ছে সুপারি চাবাচ্ছে এই সুপারি যখন চাবাচ্ছে কিনা তো বুড়ি দেখছে যে চোর এসছে বলছে দেখি কি করে ও মশারির ভিতর থেকে বলছে দেখি কি হয় ও দেখছে বুড়ি এখন চুরি করার জন্য যে আসছে চাউল যে নিবে ও তো কিছু নিয়ে আসেনি কি পরে এসে শুধু লুঙ্গি তানজারুল সাহেব কোথায় একটু আসেন দেখা করেন সুবহানাল্লাহ তো বুড়ি দেখছে কি করলো চোর মনে করছে যে আমি যা কিছু তো নিয়ে আসেনি লুঙ্গিটাই খুলে দিয়েছি কি করেছে লুঙ্গি খুলে বিছাই দিয়েছে আর বিছাই দিবার পরে ও খালি চাউল তুলছে আর লুঙ্গির মধ্যে ঢালছে বুঝছেন চাউল উঠাচ্ছে আর লুঙ্গির মধ্যে ঢালছে বুড়ি কি করেছে মশারির ভিতর দিয়ে লুঙ্গি নিয়ে টানে নিয়েছে লুঙ্গিটাকে টেনে নিয়েছে যেমনি আপনার লুঙ্গিটাকে টেনে নিয়েছে আর টানে নিবার পরে বুড়া যে শুয়ে আছে বলছে উঠো উঠো ধরপড়া উঠেছে আর এদিকে চোর আপনার ওই অবস্থায় খালি গতরে দূর মেরেছে কিছু দূর যে বলছে এই বুড়ি আমি চোর না তুই চোর আমি চোর না তুই চোর বলে কেন বলছে আমি তো তোমার চাল চুরি করতে গেছিলাম তুই আমার লুঙ্গি চুরি করেছিস বলেন কথা ঠিক কিনা এইবার আপনার জাপানি অবস্থায় জালসার সহসভাপতি সুবহানাল্লাহ নুরুল ইসলাম কোন ইনি মাশাআল্লাহ এত সুন্দর চেহারা কত দিবেন গো একটু আসেন মুসাফা করি আসেন মুসাফাটা করেন সুবহানাল্লাহ আপনি 1000 টাকা দিলে লজ্জায় পড়ে যাব সুবহানাল্লাহ 1000 দিয়েছি 500 টাকা 1000 টাকা করে দেন পুরো 1000 দিয়েছি 1000 টাকা ছেড়ে দেন সুবহানাল্লাহ 1000 টাকা ছেড়ে দেন মাশাআল্লাহ নার তাকবীর নার রিসালাত 1000 টাকার দাতা আল্লাহ কবুল ও মঞ্জুর করুক সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে মিঠুন সাহেব সুবহানাল্লাহ মিঠুন আল্লাহ সুবহানাল্লাহ কত দিবেন 500 নগদ 500 বাকি 1000 টাকা নার তাকবীর নার রিসালাত সুবহানাল্লাহ মন খুব ভালো আল্লাহ কবুল ও মঞ্জুর করুক মাশাআল্লাহ এইবার কি বললাম ওই অবস্থায় এখন বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে বলছে বিবি কাজ করো তাড়াতাড়ি একটা কাপড় দাও দরজা খুলো দরজা যেমনি খুলেছে খোলার পর আল্লাহ মালিক স্বামী আপনার অবস্থা কেন এই অবস্থা কেন আপনার জাপানি পোশাক কেন বলছে বিবি মান সম্মান আমার খাইস না তাড়াতাড়ি কাপড় দে সভাপতি নগদ দিল সুবহানাল্লাহ কবুল মঞ্জুর আল্লাহ কবুল মঞ্জুর সুবহানাল্লাহ এইবার বলছে তাড়াতাড়ি কাপড় দাও তো ওই অবস্থা হয়ে যাবে জিনারা খালি বউর কথায় উঠে আর বসে
তো আপনাদেরকেও মানতে হবে, স্বামীর কথাও শুনতে হবে, স্বামীরও সেবা করতে হবে, কথা মতো চলতে হবে। রফিক সাহেব মোটর সাইকেল মেকার কোথায় উনি? হ্যাঁ আসেন কোথায়? রফিক সাহেব তাড়াতাড়ি আসেন তো। নামিম পান ঢালেন তো, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুন। নামিম আসেন আসেন, একটু আসেন। নাজিরুল কই? নাজিরুল সাহেব আসেন, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর সারা। মাশাআল্লাহ, কত দিবেন বলেন তো? এনে কি মোটরসাইকেল কি মেকার সাহেব? আচ্ছা বলেন কত দিবেন? আর 500 করে দেন। সুবহানাল্লাহ, 500 করে দেন। আমার কত রাখেন? সুবহানাল্লাহ, নার তাকবীর। 1500 টাকার দাতা আল্লাহ কবুল মঞ্জুর করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনি তো আরো চেহারা সুন্দর গো। হ্যাঁ মাশাআল্লাহ, কত দিবেন? এক বস্তা না, এক বস্তা করে দেন, 2 বস্তা। এক বস্তা নাই? সুবহানাল্লাহ, কবুল মঞ্জুর করুক। এক বস্তা সিমেন্ট। নার তাকবীর, নার রিসালাত। আহা মাশাআল্লাহ, আপনি কত দিবেন? এর নাম কি? নাজরুল সাহেব। মাশাআল্লাহ, কত দিবেন? দু বস্তা দিবেন। সুবহানাল্লাহ, নার তাকবীর, নার রিসালাত। 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল মঞ্জুর করুক। আচ্ছা মা বোনরা আপনারা দিবেন না গো? খালি উনারা দিচ্ছেন, আপনারা দিবেন না? মমতা দিচ্ছে কত করে? 1500 টাকা নাকি? হ্যাঁ, দিদি দিদরে লক্ষ্মীর ভান্ডার। আরো দিবে আপনাদের, মাসে মাস বাড়বে। সুবহানাল্লাহ, আসেন। আচ্ছা পারবেন না আপনারা দিতে? একটা মা পারে, আসেন তো, যে 1 মাসের বেতন 1500 টাকা দিব আমার মায়ের নামে বাবার নামে। আসেন তো একজন ব্যক্তি। এক বস্তা দিলে হবে? হ্যাঁ, 2 বস্তা নাকি? 1 বস্তায় দিবেন? সুবহানাল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুক। 1 বস্তা, ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আর কেউ আছে না এদিকে? মা বোনরা আর কেউ নাই? তো কি বললাম যে মায়ের স্বামীর সেবা করতে হবে, আর আপনাদেরকেও চেষ্টা করতে হবে ছেলেদেরকে, যে বিবিদেরকে যেন ঠিকভাবে রাখতে হয়, বিবিদেরকে প্রেম করতে হবে, ভালোবাসা দিতে হবে। এটা আমার নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি বলছেন, মা বোন গো ও তোমরা কাজ যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? মা বোন গো ও তোমরা কাজ যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা যেন স্বামীর সেবা করো। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা যেন স্বামীর সেবা করো। মা বোন গো ও তোমরা বিড়ি যতই বাঁধো না, এদিকে বাঁধে বিড়ি, এদিকে নাই না, কালাচের দিকে খুব বাঁধে। হ্যাঁ, মা বোন গো ও তোমরা কাজ যতই করো না, নামাজে রোজা না পড়িলে জান্নাত পাবে না। তাহলে কি বললাম? 3টা হলো নাকি? আরেকটা বাকি। আরেকটা কি? পর্দা করতে হবে। এটাই হচ্ছে মুশকিল কাজ। হ্যাঁ, পর্দা করতে পারবেন ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ পর্দা করব। বলুন ইনশাআল্লাহ পর্দা করতে হবে। মা বোনরা একটু চেষ্টা করবেন। অনেকজন আছে টিকটক তৈরি করে, হ্যাঁ এখন মোবাইলে হাই লাইভ চালু করে দেয়, বন্ধুরা কেমন আছো, হ্যাঁ সালাম দিয়ে শুরু করে দিল লাইভ। আর এখন তো স্বামী স্ত্রী ও ব্যবসা শুরু করেছে, বউকে দিয়ে ভিডিও চালু করে দিয়েছে, বউকে দিয়ে আপনার টিকটক ফেসবুক চালু করেছে। এগুলা সম্পূর্ণ হারাম কাজ, এটা লজ্জাজনক কাজ। শুনবেন আরো না শেষ করে দিই? হ্যাঁ শুনবেন? আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা একটা গজল বলে দিই ইনশাআল্লাহ। দেখেন এই দুনিয়ার কিছু আমাদের সঙ্গে যাবে কি
যাবে না। একটু মাহলটাই যেরকম কিনা, ওই জন্য আমারও বক্তব্য এলোমেলো হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। ওই জন্য কবির ভাষায় বলছেন, অতর গণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, অতর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে না, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে রমেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে না, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে রমেলা। আরে কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি। আহা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। আছে কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, তোমায় সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর বরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর রোজ বলে মানুষ রে আমি ভালো জায়গা না, যদি আমল করে আসতে পারো তাহলে আমি কবর তোমার জন্য ভালো হয়ে যাব, আর যদি তুমি ভালো কাজ না করে আসতে পারো আমি তোমার জন্য জাহান্নাম হয়ে যাব। এ আমার মা বোনেরা গো, ও আমার পর্দানশী মায়েরা, আপনারা আমার মায়ের জাতে, আপনারা নরম জাতে। আহারে মা, মায়ের মতো আপনার কেউ হয় না, মায়ের মতো দরদি আর কেউ হয় না। আজ সমাজে কিছু ছেলেও আছে যারা মাকে কষ্ট দেয়, আজকে সমাজে কিছু মানুষ আছে যারা মাকে লাথি মারে। খোদার কসম করে বলছে, যারা মাকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সেবা করো। যারা মাকে কষ্ট দেয়, যারা মাকে আঘাত করে দেয়, যারা মাকে দুঃখ দেয়, খোদার কসম করে বলছি, ও যদি নামাজ পড়ে নামাজ হবে না, ও যদি ইমাম হয় ওর পিছনে নামাজ হবে না, ও যদি হজ করে হজ কবুল হবে না। কেন? মা হলো এমন একটা জিনিস, কেন বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া আল্লাহর কাছে মিস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের শোনাই, আর লম্বা করব না, আর আমারও বলারও ইচ্ছা হচ্ছে না বাবারে। ও আমার আম্মা জানারা এটুকু বলে শেষ করে দিই। একটা ফ্যামিলির মধ্যে আপনার বাবা হারা একটা সন্তান ছিল, একটা মা আর সন্তান মিলে দুইজনে ছিল বাবারে। আজকে অনেকজন আছে মাকে বুড়ি বলে গালি দেয়, আজকে অনেকজন আছে মাকে কত না নোংরা ভাষায় গালি দেয়, মাকে না কত খারাপ ভাষায় গালি দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই ছেলেটার বাবা নাই, মা খুব কষ্ট করে মেহনত করে মা ছেলের জন্য আর দ্বিতীয় বিবাহ করেনি, মা আর কোনো বিবাহ করেনি। ওই সন্তানকে লালন পালন করার জন্য নিজের জিন্দিগিটা সন্তানের জন্য দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ছেলেকে পড়াশোনা করালো, ভালো চাকরি পেল, ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল।
একদিন মা এসে বলছে, বেটা রে তোমার বাবা নাই, আজ অনেক দিন হয়ে গেল বেটা, অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা দিয়ে অনেক লোকের অনেক কথা রকম শুনে বেটারে তোমাকে মানুষ করেছে, বেটারে তোমায় বড় করলাম, বেটা আজকে তুমি চাকরি পেয়েছো, ও বেটা আমি তোমায় আর ভাত রান্না করে খাওয়াতে পারবো না, বেটা তুমি কাজ করো একটা, তুমি বিবাহ করো, যাতে আমারও ভালো লাগবে আর আমি নাতি নাতনিদের মুখ দেখতে পারবো। এটা সকল মায়েদের ইচ্ছা, বলেন ঠিক কিনা? মা করলো কি, ছেলেকে যেমনি বললো, এইবার ওই ছেলে ডাক দিয়ে বলে, আম্মা গো আপনি যেমনি বলবেন মা, আপনি তাহলে মেয়ে পছন্দ করুন, মা গো আপনি যার সাথে বলবেন আমি আপনার ছেলে তারই সাথে বিবাহ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার যেন মা বলছেন, অমুক জায়গার একটা মেয়ে আমি দেখা এসেছি, খুব সুন্দর মেয়েটা, মেয়েটার চরিত্র খুব ভালো, মেয়েটা দেখতে খুব ভালো, বাবা রে তোর সাথে খুব মানাবে, আর আমি চাই আল্লাহ যেন তোমাদের ভালো রাখে। এইবার মায়ের পছন্দে ছেলে বিবাহ করে নিল, বিয়ে করার পরে বাবারে মেয়েটা হচ্ছে আপনার ভালো বাড়ির মেয়ে, ইয়ানি আপনার টাকা পয়সা বাড়ির মেয়ে। এইবার ওই মেয়েকে বিবাহ করার পরে এইবার মা হচ্ছে আপনার নামাজি মা, মা হচ্ছে নামাজ পড়ে, মা হচ্ছে কোরআন শরীফ পড়ে। এইবার মা দেখছে কি বৌমা আসার পরে বৌমা নামাজি নয়, বৌমা আপনার ইসলামিক কালচারের মধ্যে নয়, বৌমা আপনার টিভি দেখে, বৌমা আপনার সিরিয়াল দেখে, বৌমা আপনার মোবাইলে ব্যস্ত থাকে। বুড়ি মা এসে বলে, বৌমা গো আমরা না মুসলমান, তুমি না মুসলমানের ঘরের বেটি, তুমি না মুমিন ঘরের বেটি, বেটি রে ও আমার মা তুমি কাজ করো, আমার সাথে আসো মা নামাজ পড়ে, মা গো আসো নামাজ পড়ে নামাজ আদায় করে। মারে যদি নামাজ আদায় না করে সে একটু টিভিটা বন্ধ কর, একটু মোবাইলটা বন্ধ কর, আমি একটু নামাজটা আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নতুন বৌমা আসার পরে বৌমা বলছে, আমি এগুলা শুনবো না, এই বুড়িকে আমি সহ্য হয় না, বুড়ি আমাকে মোবাইল দেখার জন্য নিষেধ করবে, বুড়ি আমাকে টিভি দেখার জন্য বকর বকর করবে, না 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 আজকে শুধু বাড়িতে আসুক তারপরে লাগাবো শান্তি। এইবার বাবারে ছেলে অনেক কাজকর্ম করার পরে বাড়িতে যেমনি এসেছে, বাড়িতে আসার পরে দেখি নতুন বিবাহ স্ত্রী নতুন বউ যেন রাগি আছে, লাইট বন্ধ করে দিয়েছে, আপনার খাওয়ার জন্য রেডি করে নাই। স্বামী এসে বলে, বিবি গো কি হলো বিবি তোমার, তুমি নতুন বউ, তুমি চলো আমাকে খাবার দিবা। কি হয়েছে বিবি তুমি এত রাগে আছো কেন? বিবি বলছে, স্বামী গো না না না, আপনি যাওয়ার পরে আপনার মা আপনাকে অনেক মারে, আপনি যাওয়ার পরে আপনার মা আমাকে অনেক অত্যাচার করে, আপনি যাওয়ার পরে আপনার মা আমাকে অনেক কষ্ট দেয়, অনেক ব্যথা দেয়, আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। ছেলে বলছে, বিবিরে কেমন কথা বললি, কি কথা বললি বিবিরে, আমার মা তো নামাজ পড়ে রে, আমার মা তো রোজা রাখে রে, আমার মায়ের নামে গোটা এলাকাটার নাম আছে রে, বিবি কেমন কথা বলছিস রে, না 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 আমার মা তোমাকে কষ্ট দিতে পারে না। বলছে, স্বামী গো আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা বলেন, যদি বিশ্বাস না করেন স্বামী গো আপনি কাজ করেন, এই ধরেন আমার তালাক নামা, আপনি আমাকে এখনই তালাক দিয়ে দেন। বাবারে এ আমার মা জানেরা দেখুন। এইবার ছেলে বলছে, বিবি রে তুমি এত রাগিও না, আমি আমার মাকে জিজ্ঞাসা করি, আমার মাকে আমি জিজ্ঞাসা করি। এইবার ছেলেটা মায়ের কাছে জেলে বলে, মা গো তোমার পছন্দে একটা এত সুন্দর ফুটফুটি বৌমা পেলাম গো মা, বউ পেলাম গো মা, তুমি বৌমা পেয়েছো, ও মা তুমি কি কষ্ট দিলা বলো, কি আঘাত দিলা বলো, কেন তোমার বৌমাকে কি বলেছিল বলো, মা গো তোমার বৌমা তো আর থাকবে না, কি বলেছিল বলো। মা বলছে, বেটারে তোমার বউকে আমি কোনো কিছু বলিনি, তাকে তো আমার নিজের মেয়ের মতো দেখি, তাকে আমি কোনো কষ্ট দিইনি, শুধু নামাজের টাইমে বলেছিলাম একটু টিভিটা বন্ধ
কর। নামাজের টাইমে বলেছিলাম মোবাইলটা একটু দেখার জন্য মানা করেছিলাম, এছাড়া আমি কিছু বলিনি। বলে মা না না না, আপনি মিথ্যা কথা বলছেন মা গো, মিথ্যা কথা বলছো। মা এখনো সত্যি কথা বল, না হলে তোর খবর কিন্তু খারাপ হয়ে যাবে। এইবার সন্তান কিন্তু মনে ভাবছে আমার বিবি যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমার বিবি যদি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে তার বাবা হলো আমার উপরের মানুষ, তাহলে আমাকেও চাকরি থেকে বের করে দিবে, তার মানে আমার জিন্দেগিটা বেকার হয়ে যাবে, এটা হতে দিব না। এইবার বলছে বিবিরে তুই চিন্তা করিস না। আমার মাকে আমি বলছি, আমার মা কি বলেছে, এইবার ওই ছেলে এত পাষাণ হয়ে গেল, আর তুলে মায়া নাই, মায়ের জন্য ভালোবাসা নাই। বইয়ের মিথ্যা মিথ্যা কথা শুনে বাবা ছেলেটা যেন পাল্টে গেল। মাকে বলছে মা গো, তোমার বউকে কি বললা বলো, তোমার বউকে কি আঘাত করেছো বলো মা, বলো এখনই বলো, না হলে কিন্তু মা অবস্থা খারাপ হয়ে যাবে। মা বলছে বেটা রে, তোকে 10টা মাস এই বুকের দুধ পান করাইছি বেটা রে, তোমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে বেটা এত কষ্ট করে তোমায় মানুষ করেছি বেটা, আজকে বিবাহ দিবার পরে তুই আমায় ভুলে গেলি বেটা রে। এই বেটা আমার কথা শুন, তোর বিবিকে কিছু বলিনি রে বেটা, শুধু টিভিটা বন্ধ করার জন্য বলেছিলাম। এইবার ওই অফিসার আর মানলো না, একটা লাঠি নিয়ে মায়ের শরীরে যেন মারি দিয়ে দিল। আল্লাহু আকবার, মাকে যেমনি মেরে দিয়েছে আল্লাহর আরশ যেন কেঁপে গেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মাকে এত মারতে শুরু করে দিল। মা চোখের পানি ফেলে আর বলে বেটা আমায় মারিও না, আমার সহ্য হয় না বেটা রে, বিশ্বাস কর বেটা, বিশ্বাস কর, তোর মা বউকে আমি কিছুই বলি না। বলে মা না না না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এবার রাসূলুল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ। এইবার সন্তান যেন বলল মা আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এইবার মা যেন একটা করে ঘরে চলে গেল। মা ব্যথা লাগা শরীর নিয়ে ঘুরে ঘুরে চলে গেল। মা একদিন হয়ে গেল পেটে কোনো খাবার যায় নাই, সন্তানের মার খেয়েছে আর বলে আল্লাহ গো, কেমন একটা বেটা দিলা, কেমন একটা সন্তান দিলা আল্লাহ গো, এত কষ্ট করে যাকে মানুষ করলাম, যাকে লালন পালন করলাম, আল্লাহু আকবার, আজ সেই সন্তান আজকে আমার গায়ে হাত তুললো বেটা, আমার গায়ে হাত তুললো, আমাকে আজকে মারলো, আমার কলিজা ফেটে গেল, গ্রামের কাউকে বলতে পারছে না লজ্জায়। এইবার মা যেন বাবারে, এইবার মা যেন বাইরে কান্নাকাটি করছে। মানুষেরা এসে বলছে মা গো আপনি কেন কান্না করছেন, আপনার বাড়িতে নতুন বউ না নতুন ছেলে এসেছে, আপনার ছেলে এত টাকা কামাই করে, আপনি কেন কান্না করেন, আপনার ছেলে কি কিছু বলে? আহারে মা তো মাই হয়, মায়ের মতো দরদি আর কেউ হয় না। মা ডাক দিয়ে বলে না রে না, আমার ছেলে আমায় কিছু বলে নাই। মা এত আঘাত করার পরও ছেলের বদলামি গাইল না, ওই জন্য কবি বলছেন কত রাত মা ঘুমাওনি মা, কত কষ্ট করেছ মা গর্ভে যখন আমি, কত রাত মা ঘুমাওনি মা জানে অন্তর্যামী। মা 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 মা, কত রাত মা ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছ মা গো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের দিকে, চেয়ে আমার মুখের দিকে জুড়াইতে দু নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, আহা কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আল্লাহু আকবার।
হঠাৎ বাবারে মাকে মারার কারণে মাকে আর সন্তান দেখে না, মা আর 3 দিন হয়ে গেল কোনো খেয়াল নেয় না। হঠাৎ ওই সন্তানটার একটা বিশাল যেন রোগ হয়ে গেল, এমন একটা অসুখ হয়ে গেল, ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিল আর আপনি বাঁচবেন না, আপনি আর বাঁচবেন না, আপনি আর বাঁচতে পারবেন না, আপনি আর বাঁচবেন না। এই রিপোর্ট যেমন হয়ে গেল, শরীরে গোটায় ঘা ঘা হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, শরীর থেকে বদবু আসতেছে, শরীর থেকে এত গন্ধ বড় হয় আর যেন সহ্য হচ্ছে না। প্রাণের বিবি, প্রাণের স্ত্রী যার জন্য মাকে আঘাত করেছিল, সুবহানাল্লাহ, ওই বিবি বলছে স্বামী গো, আপনার এত গন্ধ আমি সহ্য করতে পারবো না, আমি চলে গেলাম বাড়িতে, আমার বাপের বাড়িতে, আপনি এখানে পচে মরুন। আল্লাহু আকবার। এইবার যেন বাবারে ওই ছেলেটা যেন একা হয়ে গেল, অসহায় হয়ে গেল। কে যেন খবর দিয়ে বললে, আব্দুর রহমানের মা গো, তোমার ছেলের বড় অসুখ, তোমার ছেলের বড় বিপদ হয়ে গেছে গো, তোমার ছেলে মনে হয় বাঁচবে না। আব্দুর রহমানের মা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি যান, হয়তো আপনার ছেলে বাঁচবে না। এইবার মা এত মার দিল, যেই সন্তান এত আঘাত দিল, আল্লাহু আকবার। মা ওই সন্তানের জন্য আপনার ওখান থেকে দূরে বাবার কাছে এসে বলে, বেটা রে কি হয়েছে বেটা বল, তোমার অসুখ কেন হয়েছে বল রে বেটা, কি হয়েছে তোমার বল। বলে মা গো, আমি আমার স্ত্রীর জন্য আপনাকে কত আঘাত করেছি, আমার বিবির জন্য কত বেদনা দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, আজকে আমার বিবি ছেড়ে দিয়ে দাও, আজকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ছেড়ে দিয়েছে, ও মা আজকে আপনি এসেছেন, মা গো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, মা গো আমার মনে হয় আপনাকে মারার কারণে, আপনার সাথে বিয়াদবি করার কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে মা আপনি আমাকে ক্ষমা করে দেন, মা তুমি আমায় ক্ষমা করে দাও। আজ যদি তুমি ক্ষমা না করো, আমার মনে হয় আমি মরেলেও শান্তি পাবো না। আল্লাহু আকবার। মা আমার গোটা দিন রাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, মা এমন যত্ন করলো সন্তানকে, মায়ের সেবায় সন্তান ভালো হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য মা মায়ে হয়। ওই যে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, যাদের মা নাই তারা বুঝে মা হারানো ব্যথা কি, যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানো ব্যথা কি। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য কবি বলছেন, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মগো ভাসে শুধু তো নয়নে। মা ও মা, আজ এত ডাকি তবু কেন সাড়া দাও না, মা ও মা, আজ এত ডাকি তবু কেন সাড়া দাও না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দু নয়নে। মাগো আমার লাগা কাঁদলা মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। সুবহানাল্লাহ। আর সিনেমা শেষ করছি। বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায়, আমি আপনাদের সন্তানের মতোই ছেলে মনে করে ক্ষমা করবেন। এখান থেকে বিদায় নিচ্ছে, আপনাদের কাছ থেকে শেষ দোয়া হয়ে যাবে। যদি এখন পারেন 1 টাকা দিয়েও যদি কেউ শামিল হয়ে যান, ইনশাআল্লাহ রাত্রে দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ এই দোয়া ফেরত হবে না। যদি চাহা পারবেন একটু দিয়ে দেন, 1 টাকা থাকলেও একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ, এই দানটা আল্লাহ কবুল করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকজন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মায়ের মনের আশা কবুল করো। সুবহানাল্লাহ। যাহা পারবেন, যেটা 10 টাকা যদি থাকে মা 10 টাকা দিয়ে দাও, আল্লাহর কসম আজকের দোয়াটা কবুল হবে, ইনশাআল্লাহ কবুল হবে, আল্লাহ কবুল করবে। যার কাছে যে টাকা আছে 1 টাকা থাকলো দিয়ে দাও, এখনই কিয়াম করে দেবো, আর পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। সুবহানাল্লাহ। যদি পারেন 2 মিনিটের মধ্যে আসেন, খালি দিয়ে যান, আর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, আর আপনাদের বিরক্ত করব না। আমি এখান থেকে আলোচনা শেষ করে দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আরেকজন মা দিয়েছে, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ। আরেকজন আমার বাচ্চা দিয়েছে, কবুল করুক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন মা দিয়েছে, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ। 1000 টাকা লিখে দেন। সুবহানাল্লাহ। আরেকজন মা 10 টাকা দিয়েছে, আল্লাহ 10 টাকাই কবুল করো। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। দরদি উম্মতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবি নবী, আপনি তো ঘুমান না রাতে, দেখাতে এই প্রেমিকদের সাথে দেখিব পরাণ ভরে, যাব যে আপনার দরবারে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবি আগে যাও রে ওই মদিনার পথে, তুমি আমাদের নিয়ে যাও সাথে। রোজায়ে আতহার দেখিতে নবীজির কদম চুমিতে। ইয়া নবী ওয়া আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك وصحبك يا شفيعنا من الجزاء. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। সবাই দোয়া করুন, মন দিয়ে একটু দিল দিয়ে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালামনা জালামনা, কত গুনাহ করছি মাওলা মরা জীবনে, মোদের গুনাহ মাফ করে দাও গোপনে। আপন হাতে বান্দা বান্দব আল্লাহ বানাইলে, আবার কেমনি জাহান্নামে ফেলিবে। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, তুমি মাওলা কেমনি তা সহিবে। তুমি মাওলা কেমনি তা সহিবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই।
রোজা শহরে নবী বিনে উপায় নাই। রব্বুল আলামিন আল্লাহ আজ এই পবিত্র মাহফিলে আল্লাহ তোমার বান্দা বান্দিরা এত রাত পর্যন্ত জেগে আছে আল্লাহ, কেউ বা মায়ের নামে দোয়া চেয়েছে, কেউ বা বাবার নামে আল্লাহ, কেউ বা 1000, কেউ বা 500, কেউ বা 2000, কেউ বা 5000 আল্লাহ, কেউ বা 10, কেউ বা 20 আল্লাহ সবাই দান করেছে আল্লাহ। প্রত্যেকের দানগুলোকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নাও। জানি না মাওলা কার এখানে মা হারা হয়ে গেছে, কে জানে বাবা হারা হয়ে বসে আছে গো আল্লাহ। আজ কতদিন হয়ে যায় মায়ের মুখখানা দেখতে পায় না, বাবার মুখখানা দেখতে পায় না। আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে এই মসজিদটাকে ভালোভাবে নির্মাণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। কমিটির মধ্যে জজবা দিয়ে দাও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে আরো পাওয়ার দিয়ে দাও, মসজিদের ভালোবাসা দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দাশীল বানিয়ে দাও, লজ্জাপতি বানিয়ে দাও আল্লাহ। ফাতিমার সাথে জান্নাতি করে দাও ও আল্লাহ। বাড়ি থেকে অশান্তি বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আপনি সকলের মনের খবর জানেন আল্লাহ, আমি জানি না আল্লাহ কার মনের কি বাসনা, কার মনের কি আশা আল্লাহ। প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।